রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কুকিং অ্যান্ড ব্লগ। আমার পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমার নতুন পুরানো সব বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো দেখো এখন বাজে প্রায় 6টার মতো। দেখো আমার বরমশাই, দেখতে পাচ্ছ তোমরা ওখানে কি করছে। আর সারা পুকুরটা দেখো নেট টাঙানো। তো দেখো এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট বাতাবি লেবু গাছ। দেখো অনেকগুলো লেবু হয়েছে প্রথম বছর এটা, ঠিক আছে। আর ওদিকে দেখো আমার সব ফুল গাছগুলো বসানো আছে, ঠিক আছে। তো বলছি চলো যে আমার বর্মশাই ওখানে কী করছে। তো সকালে দেখো একটু অল্প করে সবজি কেটে নিয়েছি, আর একটু ডালিয়া আর একটু ডাল ওখানে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। একটু ডালিয়া করে নেবো আজকে সকালবেলা, যেহেতু নিরামিষ তো আজকে। দেখো প্রেশারটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে সবজি দিয়েছি ভাজা ভাজা করবার জন্য অল্প করে। আর এখানে সামান্য করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু ঝাল হওয়ার জন্য, ঠিক আছে। তারপর দেখো এখানে বসিয়ে দিয়েছি, দেওয়ার পর অল্প একটু জল দিয়েছি পরিমাণ মতো। তোমরা যেমন খেতে চাও সেরকমভাবে জল রাখতে পারো। তা দেওয়ার পরে দেখো ওখানে বসিয়ে দিয়ে আমি এবারে কয়েকটা কাজ ছিল তো চলে এলাম। দেখো সার্ফটা শেষ হয়ে গিয়েছিলো জানো তো, সেই জন্য ভাবলাম সার্ফটা ঢেলে নিই, অনেকগুলো কাচাকুচি রয়েছে তো সেই জন্য ঢেলে নিলাম। তারপর দেখো তো আমরা তো বাঙালি, একটু জিনিসও চাই না নষ্ট করবার জন্য। তো ওইটা প্যাকেটটা 2 ঘন্টা ঢেলে নিলাম যাতে ছাদটা আমার ভালোভাবে ধোয়া হয়ে যায়, ঠিক আছে। ঘর দোর সমস্ত মোছামুছি সব কমপ্লিট হওয়ার পরে এবার এই ছাদটা না এখানে পরিষ্কার করতে হবে। আর দেখো এই ব্যাগটা না আমি করে রেখেছি, প্লাস্টিকগুলো এখানে জড়ো করে রাখি, চারিদিকে ছড়িয়ে দিই না। তো দেখো তারপরে এখানে ছাদটা না আমি ধুয়ে নিলাম, কারণ ছাদটা মুছতে অনেকটা সময় লাগে। আর যেহেতু ছাদের মধ্যে না কাজটা বাকি আছে, তো সেই জন্য ঠিকঠাকভাবে যেন আমার ভালো লাগে না, সেই জন্য সকালবেলা 1 বালতি জল টল দিয়ে এইভাবে আমি ছাদটা ধুয়ে নিই। দেখো ছাদটা পুরো ব্লক হয়ে আছে চারদিকটা, ঠিক আছে। তারপরে এদিকে দেখো চলে আসলাম জামা কাপড় কাচতে। অনেকগুলো জামা কাপড় ছিল, বেড কভার ছিল, তো সেগুলো দেখো সেগুলো নিয়ে সব কাচতে বসে গেছে। তো এক এক করে সব ভিজিয়ে দেবো, ঠিক আছে। সব কেচে নেবো এইদিকে। তো দেখো বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে, তবু যেন কাচাকুচি শেষ হচ্ছে না। প্রতিদিনের এরকম থাকে জানো তো কাচাকুচি। তো চলো কাচাকুচিগুলো আমি করে নিই। আর ওদিকে যেটা বলছিলাম, আমার বড়মশাই সকালবেলা পুকুরে কী করছে। তো যে কালার মাছগুলো তোমরা জানো, তো সেটাই হচ্ছে ওর বিজনেস। ওটাই পুকুরে চাষ হয় আমাদের হয়ে। তো সেটা আজকে তো শনিবার, তো সেই জন্য আজকে শনিবার হচ্ছে মাছ যাওয়ার ডেট থাকে, বুঝেছো তো। সপ্তাহে এমনি দিনও যায়, তবে শনিবারটা মাছটি যাবেই। তো দেখো এদিকে সব কাচাকুচি হয়ে গেল। তো তারপরে দেখো এদিকে আমি ডালিয়াটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন রেখেছি ডালিয়াটা। আর প্রচণ্ড গরম ছিল, তোমার দাদাভাইয়ের খুব তাড়া ছিল, ঠিক আছে, ও বেরোবে বলে। তাই অল্প একটু খেয়ে চলে গেছে, আমি ঠান্ডা করতে দিচ্ছিলাম, বুঝেছো। তাই ওকে অল্প একটু খেয়ে বেরিয়ে গেছে। তো এই দেখো আমার বরের কতগুলো বাচ্চা কাচ্চা, এগুলো সব ওর বাচ্চা কাচ্চা, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কিন্তু। দেখো এরা না ক্যামেরাটা লাইটটা পড়তেই এরকম ছটফট করছে জানো, এই দেখো। আর তোমার দাদাভাই এসে বলছে এইভাবে দেখলেও বুঝতে পারবে না, দেখো কত সুন্দর এই কালারটা, তো দারুণ লাগছে। প্যাকেটটা এইভাবে ঝোলালে তবে নাকি কালারটা ভালোভাবে বোঝা যায়। দেখো তোমার দাদাভাই ধরে দিয়েছে, তো আমি কয়েকটা চটচট করে ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। তো দেখো প্যাকিং পুরো কমপ্লিট। তো জানো তো প্যাকিংগুলো যখন ধরে ধরে তুলছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে মানে বাইকটা উল্টে যাচ্ছিলো জানো তো, প্রচণ্ড ভারী তো জলের। তো দেখো রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে ও। তো হেলমেটটা পরেছিল, তারপর হচ্ছে প্রচণ্ড গরম হচ্ছে রোদের মধ্যে, দেখতেই তো পাচ্ছ রাস্তার মধ্যে কেমন গরম বা রোদ আছে। এখন গরম পড়ছে তোমরা সবাই জানো, ঠিক আছে। সেই জন্য ভোর থেকে তুলে যতটা তাড়াতাড়ি পারে বলে সকাল সকাল দিয়ে আসবো, ঠিক আছে। ও বেরিয়ে পড়েছে, তো আমি একটু বাই করে দিলাম, দিয়ে চলে আসলাম উপরে রান্নাবান্নার জন্য। আর দেখো আসার সময় শুধু ভাবছি কোথা থেকে ডাকছে, অনেকবার ভাবছি এখানে শুয়ে আছো সিঁড়ির তলায় ঠান্ডার মধ্যে। তো থাক, ও ওখানে ঘুমাক। আর এদিকে দেখো সব জামাকাপড়গুলো যেগুলো কেচেছিলাম ঝটপট করে এখানেই মেলে দিচ্ছি। এই ছাদে আমি আর উপরে গেলাম না 3তলাতে জানো তো। এখন জানো তো যাওয়া মানে নিজে উপরে যাবো, জামাকাপড়গুলো উপরে যাবে, তো যাওয়ার দরকার নেই। এখানেই মোটামুটি যেটুকু জায়গা আছে এখান থেকেই মেলে দিচ্ছি। জামা কাপড়গুলো এখানে মেলে দেবো, আর যাবো না, প্রচণ্ড কষ্ট হয়ে উপরে গেলাম, পুরো চোখ অন্ধকার হয়ে যায় জানো তো রোদের মধ্যে। আর আমার ভীষণ মাথা টিপটিপ করে রোদের মধ্যে থাকলে,
ঠিক আছে। তো এখানে সব কিছু মেলে দিলাম। তো তারপরে দেখো এদিকে না আমি ঘর হওয়ার পরে, নতুন করে কাজ হওয়ার পরে না আমি ঠিকঠাক করে এখনও গুছিয়ে উঠতে পারিনি। তো ছেলের বইপত্রগুলো না, এই যে আলনাটা ছেলের বক্সের মধ্যে ছিল, তো ওখানটা খুব সমস্যা হচ্ছিলো, যেহেতু জামা কাপড় ওখানটা থাকে। তো সেই জন্য ওই পারে ঘরে না এই টেবিলটা ছিল, তো সেই জন্য ভাবলাম যে টেবিলটা নিয়ে আসি এখানে ওর বই খাতাগুলো রাখি। আর দেখো 3-4টে ব্যাগ, জানো তো, এমনি স্কুল ব্যাগ, একটা অ্যাবাকাসের ব্যাগ, ঠিক আছে, আর একটা ড্রয়িং বক্স। খুব সমস্যা হচ্ছিল, ওখানের মধ্যে রাখা যাচ্ছিল না। টুকটাক আমাদের একটু জিনিসপত্র রাখা হয়, ঠিক আছে, তো সেই জন্য খুব সমস্যা হচ্ছিল। তো দেখো ড্রয়িং খাতাগুলো মোটামুটি শেষ করে ফেলেছে, তো ও এগুলোই থাকে, এগুলো দেখে ও টুকটাক প্র্যাকটিস করে। তো দেখো সব গুছিয়ে নিলাম। গুছানোর কাজ এখনও না শেষ করতে পারছি না, জানো তো, এক এক করে করবার চেষ্টা করছি, কিন্তু এই এত গরম পড়ছে, এই গরমের মধ্যে না কিছু ভালো লাগছে না। ছেলে সামলানো, সংসারের সমস্ত কাজবাজ সামলানো, ঠিক আছে, তার মধ্যে যেন আর গুছিয়ে উঠতে পারছি না। তো দেখো এই দিকটা আমার গুছানো হয়ে গেছে, আর এদিকে দেখো এইগুলো রয়েছে, প্রতিদিন যেন আমার যেন ওয়েট করে থাকে এইগুলো, ঠিক আছে, সমস্ত কিছু গুছাবো। এখানটা বই খাতাগুলো ছিল, যেন তো খুব সমস্যা হচ্ছিল। টুকটাক জলের বোতল টোতল রাখতে পারছিলাম, টুকটাক কয়েকটা জিনিস তো রাখতেই হয় বলো ওর মধ্যে, তো খুব সমস্যা হচ্ছিল সেই জন্য। দেখো ওরই তো জামা কাপড় না চারদিকে ছড়িয়ে ছিটে, একটা করে পরবে নিয়ে এখানে ওখানে করে ফেলে রেখে দেবে, জানো তো, এত অন্যায় করে। তো যাই হোক, দেখো এদিকে সব গুছিয়ে নেব। অনেকগুলো গোল গলা গেঞ্জিও বাইরে ছিল, জানো তো, তো সেইগুলো সব গুছিয়ে ভেতরে তুলে দেবো, কারণ এখন তো এই গরমে লাগছে না, ঠিক আছে। তো এগুলো সব গুছিয়ে নেব। একটু ভেজা ছিল, ওই প্যান্টটা তো মেলে দিলাম সেই জন্য। এগুলো কাজগুলো সেরে যাব রান্নার ওদিকে। আজকে যেহেতু নিরামিষ রান্না আছে, তো সেরকম কোনো সমস্যা নেই। আর তোমাদের দাদাভাই যে বেরিয়েছে, ও বললে একটু পনির নিয়ে আসবো, তো সেই জন্য আর একটু ওয়েট করে গেলাম, ঠিক আছে। আমি পনির নিয়ে আসলে তারপরে একেবারে রান্না বসাবো। তো দেখো একটু অল্প লাউ ছিল, লাউ দিয়ে একটু বড়ি দিয়ে ভেবেছিলাম তরকারি করবো, তো দেখলাম বড়িটা খারাপ হয়ে গেছে যেন। আর এদিকে একটু ঝিঙে আর ওই কুমড়ো ভাতে দিয়েছিলাম। তারপরে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো, তার মধ্যে দেখো পনিরটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, নেওয়ার পরে এখানে ভাজতে দিয়েছি। তো জানো তো, তোমরা যদি কিছু ভাজতে যাও, মাছ বলো যাই বলো, ভাজার সময় না কড়াইতে তেল দিয়ে একটু লবণ ছড়িয়ে দেবে, দেখবে আর তলাতে ধরে যাবে না। আর এদিকে দেখো একটু গরম জল করে নিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দিয়েছি লবণ, পনিরটা ভেজে ওতে তুলে দেবো, দেখো। আর ওইদিকে টমেটো আর একটু আদা গ্রেট করে রেখেছিলাম, জানো। দেখো এই গরম জলে দিলে না এই যে স্পঞ্জি ভাবটা না থাকে পনিরের মধ্যে, পনির আর ভেঙে যায় না, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো তারপরে এই টমেটোটা দিয়ে দিয়েছি আর আদাটা দিয়ে দিয়েছি, ওতে অল্প অল্প করে একটু সব মশলা দিয়ে দেব। বেশি তো ঝোল ঝাল করবো না, ঠিক আছে, তো একটু মাখা মাখা পনিরের ঝাল করব শুধু। করে নিয়েছি দেখো, আর পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো লাউয়ের তরকারিটা রয়েছে, আর এদিকে দেখো পনিরের ঝালটা রয়েছে। তো রেসিপি বলছি, তোমাদের তো রেসিপি শেয়ারই করতে পারিনি পুরোটা। তো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা জানিও। আর এদিকে দেখো অনেকটা ডালিয়াও রয়ে গিয়েছিল। আজকের মতো টাটা, সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও সবার পাশে আছি, টাটা।